হ্যালো গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এস অনলাইন টেক 0.1-এ তোমাদের সকলকেই স্বাগতম। চলুন আমরা পিএম কিষানের 13তম কিস্তির আপডেট জেনে নেই। সরকার যে কোনো সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 13তম কিস্তির টাকা দিতে পারে। সূত্রের খবর, 14ই জানুয়ারি টাকা ছাড়তে শুরু করবে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত সরকার 12টি কিস্তির টাকা দিয়েছে। শেষবার অক্টোবরের টাকা পেয়েছেন কৃষকরা। আপনিও যদি এই স্ক্রিনের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাহলে পিএম কিষাণ যোজনা এর নতুন তালিকায় আপনার নাম দেখতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পোর্টালে যোগ্য কৃষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি যদি এটি পরীক্ষা করতে চান, তবে আপনাকে পোর্টালে যেতে হবে। এখানে আপনি শুধুমাত্র আপনার নামই চেক করতে পারবেন না, আপনি আশপাশের এবং পুরো গ্রামের মানুষের নামও পরীক্ষা করতে পারবেন। চলুন আমরা দেখে নেই আরও কি বলা হয়েছে। কি কি চেক করা প্রয়োজন, চলুন আমরা দেখে নেই তাহলে কি কি চেক করা প্রয়োজন। আপনি যদি সম্প্রতি আবেদন করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই তালিকাটি দেখতে হবে, কারণ এটি নিশ্চিত করবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না। নাম না থাকলে ভুলগুলো শুধরে নিতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে তালিকায় নাম চেক করতে আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রামের নাম এবং কৃষকের নাম জানতে হবে। কৃষকরা যদি জানতে চান তারা কিস্তির সুবিধা পাবেন কি না, তাহলে এর জন্য আপনার স্ট্যাটাসে 3টি জিনিস দেখতে হবে। প্রথম, ল্যান্ড সাইডিং, দ্বিতীয় ইকেওয়াইসি এবং তৃতীয় যোগ্যতা। স্ট্যাটাসে এই 3টির সামনে যদি ইয়েস লেখা থাকে, তার মানে আপনি কিস্তি পেতে পারেন। অন্যদিকে এর যে কোনো একটির বিপরীত নো লেখা থাকে, কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। যদি 3টি জিনিস আপনার ঠিক থাকে, তাহলে আপনি টাকা পেতে পারেন পিএম কিষাণের। আর যদি 3টি জিনিস আপনার একটু গণ্ডগোল থাকে এবং সেখানে নো লেখা থাকে, তাহলে আপনি পিএম কিষাণের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। চলুন আমরা জেনে নিই 3টি জিনিস কি। প্রথম, ল্যান্ড সাইডিং, দ্বিতীয় ইকেওয়াইসি এবং তৃতীয় যোগ্যতা। এই 3টিতেই যদি ইয়েস লেখা থাকে, তাহলে আপনি পিএম কিষাণের টাকা পাবেন। আর যদি এই 3টির মধ্যে একটিতেই যদি নো লেখা থাকে, তাহলে আপনি পিএম কিষাণের 13তম কিস্তির থেকে সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তাই বন্ধু, চলুন আমরা স্ট্যাটাস কিভাবে চেক করবে দেখে নেই। কিভাবে চেক করবেন পিএম কিষাণ স্ট্যাটাস? প্রথমে আপনাকে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkishan.gov.in যেতে হবে। তারপর ফার্মার কর্নারে ক্লিক করুন। এখানে সুবিধাভোগী তালিকায় আপনার নাম পরীক্ষা করুন। আপনাকে ইকেওয়াইসি, যোগ্যতা এবং ল্যান্ড সাইডিংয়ের সামনে ইয়েস বা নো লেখা আছে কি না তা পরীক্ষা করতে হবে। সবগুলির স্ট্যাটাসে পিএম কিষাণ সবগুলির স্ট্যাটাসে পাশে যদি ইয়েস লেখা থাকে, তাহলে বুঝবেন 13তম কিস্তি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অন্যদিকে এইগুলির কোনোটিতেও যদি নো লেখা থাকে, তবে আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধু, তাহলে বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।